এই ভিডিওর মধ্যে আমি দুটো গানের রিয়াকশন দেবো। তো প্রথমে কথা বলবো স্ত্রীর আজ কি রাত মজা হুসনে কা আঁখো সে লিজিয়ে। তো সেখানে তামান্না ভাটিয়া আছে, তো আঁখো সে হুসনে কা মজা তো লেঙ্গে। এবং তার সাথে সাথে কথা বলবো যে খেল খেল মে, তো অক্ষয় কুমারের যে আপকামিং মুভি তার থেকে একটা প্রথম গান চলে এসেছে। ট্রেলার তো আসেনি, বাট গান একটা দিয়ে দিয়েছে যার নাম হরি হরি, এই টাইপের গানটার নাম। এবং সেখানে আমাদের একটা জিনিস দেখে সত্যি আকর্ষিত হচ্ছি ইউটিউবে ঢোকার জন্য, সেটা ইয়ো হানি সিং। এবার ওই গানের মধ্যে কোথায় ইয়ো হানি সিংয়ের ভয়েসটা আছে ভাই। যাই হোক, তো প্রথমে শুরু করি তামান্না ভাটিয়ার আজ কি রাত মজা হুসনে কা আঁখো সে লিজিয়ে গানটা দিয়ে। তো গানটা রিয়েলি মানে লাগছে দারুণ, মানে শুনতেও বেশ ভালো লাগছে, এটা গজলের মতো লাগছে। বাট গানটার যেরকম ভিজুয়ালস তার সাথে পুরোপুরি জাস্টিস করেছে। আরে ভাই কোথায় নোরা ফাতেহি, আরে ভাই এই গানে তামান্না ভাটিয়াকে দেখে নিলে নোরা ফাতেহি ভুলে যাবি। মানে তামান্না ভাটিয়া যেরকম ভাই ফিগার, যেরকম সে ডান্স স্টেপগুলো করেছে এবং তার ফিগারের যেরকম স্ট্রাকচার এখন রিয়েলি মানে বলিউডের বড় বড় এ লিস্টের যারা অ্যাক্ট্রেস আছে না তাদেরকে বিট করে বেরিয়ে যায়। কোথায় দীপিকা, কোথায় ক্যাটরিনা, তামান্নাকে দেখো, তামান্না করবে এরকম মেয়ে পাওয়ার জন্য। রিয়েলি সেরকমই মনে হবে। রিয়েলি ভাই মাঝে মাঝে বিজয় বর্মার উপর রাগ ধরে যে তামান্না এর সাথে এইরকম একটা মনে হয়। তো এখানে সত্যি গানটা একটা গজলের মতো শুনতে লাগছে, যে আগের মতো মিলেগি মিলেগি ওরকম একটা ফান নেই, গানটার মধ্যে একটা ডেপথ আছে, কিন্তু গানটা শুনতে বেশ ভালো লাগছে। এমনি আপনি যদি MP3 শোনেন সেটাও খুব ভালো লাগবে, এবং MP3টা শুনলে আপনার ভিডিওটা এই রকম বলে মনে হবে না, মানে ভিডিওটা অ্যাকচুয়ালি যেরকম আইটেম সং একটা সেটা মনে হবে না, বাট ভিডিওটা যখন দেখবে মনে হবে যে এখানে তামান্না ভাটিয়া যেরকম স্টেপসগুলো ইউজ করেছে, যেরকম ওই তার গ্রিন কালারের ড্রেস, তার সাথে সে যেরকম আফসারা লাগছে, মানে সত্যি তাকে পাওয়ার জন্য তামান্নাই করতে হয়, নামটা তার সার্থক তামান্না। তো ভাই সত্যি বলিউডের অ্যাক্ট্রেসদের শেখা উচিত কীভাবে মেনটেন করতে হয় নিজেকে। এবং এই গানটা আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন এবং ট্রেলারটা যদি ভালো করে দেখেন, যে এখানে তামান্না ভাটিয়াকেও ওই গলা কাটা যে ভূত সে টেনে নিয়ে যাবে এরকম সিনস আছে, তো তামান্নার সাথেও সেরকম কিছু একটা হবেই গানটার শেষে। তো গানটা দেখতে বেশ মজা লাগার পরেও একটা ভয় কাজ করবে সিনেমা হলে। তো গানটা বেশ ভালো হয়েছে সত্যি বলতে। তো এরপর কথা বলবো অক্ষয় কুমারের খেল খেল মে যে প্রথম গানটা এসেছে হরি হরি, গানটা কেমন লাগলো। দেখুন গানটা যদি শোনেন, গানটা আপনার ওই অ্যাভারেজ ফিল দেবে। মানে গুরু রান্ধাবা গেয়েছে, গুরু রান্ধাবার মিউজিক, গুরু রান্ধাবার লিরিক্স। তো গুরু রান্ধাবা যেরকম ধরনের আগে টি সিরিজের সাথে কাজ করতো, সোলো সোলো গান বানাতো, সেরকমই ধরনের একটা আপনার গান মনে হবে যে গানটা এসেছে। বাট মিউজিকটা বেশ একটা ফাঙ্ক ব্যাপার আছে, মজা লাগছে গানটা শুনতে। কিন্তু এখানে হানি সিংয়ের ভাই কোথায় হানি সিংয়ের ভয়েস, আমি ভালো করে শুনে একটা জায়গায় বের করলাম ওই 40 সেকেন্ড থেকে 10 সেকেন্ড ওইটুকুটা আমার মনে হলো ওটা হানি সিংয়ের ভয়েস, বাদ বাকি কোথাও আমি হানি সিংয়ের ভয়েস পাচ্ছি না। এবার জানি না টি সিরিজের সাথে কী প্রবলেমস তার কি গান গাওয়ানোর পর কেটে দিল বুঝতে পারছি না। হানি সিংয়ের সেরকম ভয়েস আমি এখানে পেলাম না, তবে এখানে গুরু রান্ধাবারই বেশি ভয়েসটা শোনা যাচ্ছে। কিন্তু আপনারা যদি ইউটিউবে ভালো করে দেখেন ওই গানটার কমেন্টসে, মানে হানি সিংয়ের জন্য তারা এসেছে শুধুমাত্র দেখতে গানটাকে। তো এখানে অক্ষয় কুমার বড্ড এজেড লাগছে। আমি জানি না সিনেমার স্টোরি কীরকম, যত সম্ভব শুনেছিলাম অনেকগুলো বন্ধু, তাদের মধ্যে কিছু মানে গোপন জিনিসপত্র একটা গেমের মাধ্যমে ডিসক্লোজ হবে এবং একে অপরের সম্পর্ক ভাঙনও হতে পারে, তো এরকম জিনিসপত্র হবে। তো এখানে দেখবেন যে অক্ষয় কুমার অনেকটা এজেড মনে হচ্ছে, এবং তার সাথে যাকে জুটি দিয়েছে মানে সে তো অনেকটাই ইয়াং, তার মেয়ের বয়সী বাণী কাপুরের সাথে, তার সাথে এখানে তাপসী পান্নু এরকম অনেকেই আছেন, এবং এখানে ফারদিদ খানকে দেখতে পাবেন অনেক দিন পর। তবে আমার মনে হচ্ছে সে অনেক দিন পর সিনেমা করছে, তো তার ওই ক্যামেরার সামনে দেখবেন, আমরা সাধারণত যারা ক্যামেরা ফ্রেন্ডলি হই না তারা ক্যামেরা দেখলে চোখ কিন্তু ক্যামেরার দিকেই চলে যায়, কিন্তু যারা এই সিনেমা করে বা ক্যামেরার সাথে যুক্ত দেখবেন তাদের এই জিনিসটা হয় না, তারা ঠিকঠাকভাবে আই কন্ট্যাক্ট ঠিকঠাক করতে পারে। কিন্তু এখানে আমার মনে হচ্ছে ফারদিদ খানের ওই চোখটা যেন মনে হচ্ছে ক্যামেরার দিকে মাঝে মধ্যে চলে যাচ্ছে, এরকম কিছু সিনসে আমার মনে হয়েছে। জানি না আমি রঙও হতে পারি, বাট আমার এটা মনে হয়েছে। গানটা অ্যাকচুয়ালি মনে হচ্ছে কোনো বিয়ে বাড়িতে হচ্ছে এবং সেখানে সবাই উপস্থিত হয়েছে এবং সেখানেই নানান ধরনের খেলা তাদের মধ্যে হবে। তো এই বিয়ে বাড়ির একটা সং বলতে পারেন পাঞ্জাবিদের। তো খারাপ লাগছে না, বাট বিশাল যে একটা গানটা বিশাল হলো যেটা আমরা পরবর্তী ক্ষেত্রে মনে রাখবো, এরকম ধরনের গান কিন্তু এটা হয়নি, এটা অ্যাভারেজ গান বলতে পারেন। তো এই ছিল দুটো গানের রিয়াকশন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন হলে ফটাফট সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এখনের মতো